হরে কৃষ্ণ, রাধাসখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ভগবানের জন্য তৈরি করছি কাঁচা কলা আলু রস। তো এখানে আমি 3টে কাঁচা কলা নিয়ে নিয়েছি আলু। তো কাঁচা কলাগুলোকে আমি কেটে নিয়েছি ছোট ছোট করে। এখন আমি এটাকে হলুদ মেখে ভালোভাবে ধুয়ে নেব। হলুদ মাখার কারণে কাঁচা কলার কষটা অনেকটাই চলে যায়। তো এটি আমার মা করে থাকেন, তো আমিও এভাবেই কাঁচা কলাটাকে ধুয়ে থাকি। আর এখানে আলুগুলোকে আমি অর্ধ চাঁদের মতো করে কেটে ধুয়ে নিয়েছি। আর এখন আমি এখানে পাইপ্যানে সাদা তেল দিয়ে এতে আমি কাঁচা কলাগুলোকে ভেজে নেব। আর কাঁচা কলাতে আমি কোনো হলুদ লবণ ব্যবহার করিনি, যেহেতু হলুদ দিয়ে ধোয়া হয়েছে, এই কারণে কাঁচা কলার কালারটা এরকম হলুদ হলুদ। আমি কিন্তু এমনিতেই মানে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো কাঁচা কলাটা যখন খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন আমি এটি তুলে নেব। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করে দিবেন। তো এই যে আমার কাঁচা কলাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এটি তুলে নিচ্ছি। আসলে এখন ফুলকপি পাতাকপির মাঝখানে এখন মাঝে মাঝে কাঁচা কলা কিংবা অন্যান্য সবজি রান্না করলে ভালোই লাগে। তো অবশিষ্ট তেলে আমি 1 চামচ জিরা দিয়ে, জিরাটা যখন একটু লাল হয়ে গেছে তখন আমি এতে দিয়ে দিয়েছি সেই কেটে রাখা আলুগুলো। আর কাঁচা কলাতে প্রচুর পরিমাণে আয়রন আছে, অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ, এটি শরীরের জন্য অনেকই ভালো। তো যাই হোক, আমি অফ ক্যামেরায় লবণ দিয়ে দিয়েছি। আর লবণটা থেকে জল বের হওয়ার পরে যে জলটা শুকিয়ে গেছে তখন আমি এখানে হলুদ দিয়ে আবারও লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিয়েছি 1 চামচ আদা বাটা। তো আদা বাটাটা দিয়ে আমি আবারও ভালোভাবে রান্না করব যতক্ষণ পর্যন্ত আদার কাঁচা গন্ধটা না যাচ্ছে। যখনই আদার কাঁচা গন্ধটা চলে গিয়ে অনেক সুন্দর সুগন্ধ বের হবে তখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। তো জলটা আমি একটু পরিমাণে বেশিয়ে দেব, যেহেতু এটি রসের আইটেম, এই কারণে। তো জল দেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি আধা চামচের মতো গুঁড়ামরিচ, আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো এবার আমি আবারও নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রাখবো। আর যখনই জলটা ফুটে উঠবে খুব সুন্দর করে তখন আমি এখানে ভেজে রাখা সেই কাঁচা কলাগুলো দিয়ে দেবো। আর অবশ্যই আলুটা আধা সিদ্ধ হলে তারপরে কাঁচা কলাগুলো দেবো, যেহেতু কাঁচা কলাগুলো কিন্তু ভাজার পরে আধা সিদ্ধ হয়ে গেছে। তো এবার কাঁচা কলাটা দিয়ে আমি আবারও ঢেকে রাখবো। তো ঢাকনা উঠিয়ে আমি এখানে লবণ দিয়ে দিয়েছি। আসলে লবণ দেওয়ার কথা ভুলে গেছি, এখানে আলুরতেই লবণ দিয়েছি, রসে আর লবণ দেওয়া হয়নি। তে কথা বলতে বলতে আমার কাঁচা কলা রসটা হয়ে গেছে। এই যে আলু কাঁচা কলা দুটোই সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব 1 চামচ জিরার গুঁড়ো। আর আলুটাকে একটু খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছি, কাঁচা কলাগুলো কিন্তু ভাঙবো না। তো আপনারা চাইলে এখানে জিরাটা বেটেও দিতে পারেন, এতে আরও বেশি ভালো হবে টেস্টটা। তো আমি এখানে আজকে গুঁড়িটাই ব্যবহার করেছি। তো আমি এখানে 1 চামচের মতো জিরার গুঁড়ো দিয়ে আবারও 2 মিনিট রান্না করে এরপর নামিয়ে নেব। এই যে হয়ে গেছে আমার কাঁচা কলা আলু রস। তো এবার আমি এটি ভগবানকে অর্পণ করব আর সবাই মিলে আস্বাদন করব পরম সুস্বাদু কৃষ্ণপ্রসাদ। হরে কৃষ্ণ, ধন্যবাদ।